এমন ভয় দেখাচ্ছে দেখো ওকে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন দেখো বেশ সাজুগুজু করে নিয়েছি। আজ সরস্বতী পুজো। একটু হলুদ রঙের শাড়ি পরেছি, আর এই শাড়িটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা দেখেছো আমি এই কাপড়টা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। আজকে পরা হয়নি, তো আজকে আমি এটা পরেছি। দেখো মানে এই কাপড়টার দাম তো তোমাদের বলেছিলামই, খুব সস্তায় আমি এই কাপড়টা কিনেছিলাম, দারুণ সস্তায় পেয়েছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো তো, আজকে সরস্বতী পুজো, কিন্তু আমি সকাল থেকে একদম ব্লগটা শুরু করতে পারিনি। তার কারণ সকালবেলা আমার মানে প্রচন্ড কাজের প্রেশার ছিল। আজকে সকালবেলা আর কি প্রচুর কাচাকুচি করেছি। দেখো কত কাচাকুচি করেছি। এইখানে ভাঁজ করে কিছুটা রেখেছি, চেয়ার হয়েছে আমার ভাঁজ করার জায়গা। তো এখানে কিছুটা ভাঁজ করে রেখেছি, আর কিছুটা মানে এখনো ভেজা রয়েছে। দুদিন ধরেই খুব কাচাকুচি করছি, একটু শীতের পোশাকগুলো একটু একটু করে কমিয়ে দিচ্ছি। আর আমার ঘরে তো তোমরা জানোই যে মানে নতুন ঘর, আমি সেইভাবে কিছু করে উঠতে পারিনি। দেখো এখন নটু গিয়ে ছোট লালের খাঁচাটা গিয়ে দেখো কি করছে। মানে এই যে ছোট লালের খাঁচা টেনে টেনে এখন ঘর কি করে ঘর পরিষ্কার রাখবার কোনো উপায় নেই। ছোট লাল উপরে খাঁচার উপরে যে ছোট লাল খাঁচার উপরে বসে আছে, আর নটু কি করছে। একটু আগে বিস্কুট দিয়েছিলাম, বিস্কুট খেলো না। এখন বোধহয় কি খাঁচা ছোট লালের হয়তো বিস্কুট ছিল, সেই বিস্কুটটা এখন খাচ্ছে। ওকে দিয়েছি তখন কিন্তু খেলো না। যাই হোক, আজকে সরস্বতী পুজো যেহেতু একটু হলুদ রঙের তো শাড়ি পরেছি। আজকে শ্রী পঞ্চমী, আর সকলের আজকে থেকে নাকি শীতের যে জরা জীর্ণ একটা চেহারা হয়ে থাকে, তারপর শ্রী পঞ্চমীর দিন থেকে শ্রীটা আসে, মানে আমাদের সৌন্দর্য আসে। যাই হোক, তো সৌন্দর্য কি আসবে জানি না, তবে এটা আমার মা বলতো একটু হলুদ লাগা বা কিছু। আমরা যদিও এখন আর তো এসব হয় না, তবুও কিছুদিন আগে হলেও করেছি। ছেলে যখন স্কুলে পড়তো ছেলেকে বলতাম হলুদ মাখ, আর এখন বললে আমাকে তাড়া করবে। যাই হোক, এখন আমি রান্না করব, সেজে গুজে আজকে রান্না করব। তোমরা বলো যে দিদি একেবারে সাজগোজ করেন না, তো সাজগোজ করলাম। কিন্তু কাপড়ের মূল্য যদি তোমরা জানো, ভাবে বাবা এই এত সস্তার কাপড়। শান্তিনিকেতনে গেলে তোমরাও এরকম একটা কাপড় কিনে নিও। আমার তো বেশ ভালো লাগছে, বেশ হালকা পোলকাও আছে, আর বেশ সুন্দর পরে বেশ আরাম লাগছে। তো যাই হোক, রান্না করব। আর এখন রান্না করব আমি গোটা সেদ্ধ, জানো তো গোটা সেদ্ধ আমাদের মানে সরস্বতী পুজোর পরের দিন, মানে আজকে তো পঞ্চমী, কালকে ষষ্ঠীর দিন আমাদের পান্তা খেতে হয়। আমার ভাত অলরেডি হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছি গোটা আলু। আমি আর মা নিয়মটা পালন করি, তবে ওরাও খায়। আমার হাজবেন্ড খেতে ভালোবাসে, আমার ছেলে গোটা চচ্চড়িও খায় না, কিচ্ছু না। আমার মানে এই খাবারগুলো কিছুই খেতে চায় না। হয়তো গোটা সেদ্ধ একটু একটু, মানে আমাদের না গোটা সেদ্ধ না, আমাদের হচ্ছে গোটা চচ্চড়ি। তো আমার শ্বশুর বাড়ির যে নিয়ম, আমি সেই নিয়মেই আমি গোটা চচ্চড়িটা করি। অনেকে গোটা সেদ্ধ আছে, কিন্তু আমাদেরটা সেদ্ধ নয়, এটা কিন্তু চচ্চড়ি। আর আমি কিন্তু আমার শঙ্করিস কিচেনে আগের বছর আমি গোটা চচ্চড়ির রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো। আমার শাশুড়ি যেটা করে, আমার ওখান থেকেই শেখা। আর সত্যি কথা বলতে কি, আমাদের এই গোটা চচ্চড়ি কিন্তু ভীষণই ভালো হয়। আমি অনেকের গোটা সেদ্ধ খেয়ে দেখেছি, কিন্তু আমার শাশুড়ির হাতের গোটা সেদ্ধই বলো আর চচ্চড়িই বলো, এটা কিন্তু মানে একদম স্পেশাল। মানে আমার শাশুড়ি হয়তো আধুনিক রান্না বান্না জানে না বা অন্য কিছু জানে না, কিন্তু এইটা অসাধারণ করে। আর 2-4 বছর আগে পর্যন্ত আমার শাশুড়ি এটা করতো। আমি মানে সবাই আমার শাশুড়ির হাতেরটাই খেতে পছন্দ করতো, তো আমি সবসময় বলতাম যে আপনিই করুন। তো এখন আর পারে না, 2-3 বছর হয়েছে, এখন আর করতে পারে না। আমাকেই বলে তুই কর, তো আমি করি। আর একটু এদিক ওদিকও দিতে হয়, কিন্তু এখন যে আমার সত্যি শরীরের অবস্থা আর ঘরে এত কাজের প্রেশার, একা একা সবকিছু করতে হচ্ছে বলে আমি মানে সব দিকটা করে উঠতে পারছি না। তো
তার মধ্যে থেকেও মানে করছি। মা তরকারিটা কুটে দিচ্ছে, তরকারি কোটাটাও কিন্তু বিশাল একটা কাজ, কারণ অনেকটা তরকারি করলে ওটা কমে অল্প একটুখানি হয়। তো এর মধ্যে আমাদের লাগে হচ্ছে গ্রিন মুগ, মানে মুগ কড়াই। আর গোটা গোটা মানে সব কিন্তু আমরা গোটা দিই না, আমরা 6টা নিয়ম রক্ষার্থে 6টা গোটা সবজি দিই। যেমন গোটা সবজির মধ্যে থাকে আলু, শিম, বেগুন, এগুলো কিন্তু গোটা গোটা দিই। তবে ডাটা টাটা আমরা গোটা গোটা দিই না, আমরা কেটে কেটে দিই ডাটা। আর বাকি যেটা মানে যে এক্সট্রা যেটা দিতে হয় ওই 6টা দিয়ে তো আর তরকারিটা হয় না। কারণ আমরা মানে আমার বান্ধবী মানে অনেকের বাড়িতে বান্ধবী পাশাপাশি কাকুলি মানে একে অনেককেই পাঠাতে হয়, তো ওই একটুখানি করলে হয় না। তবে এবছর আমি খুব একটা করতে পারবো না, কারণ আমার সবাই জানো আমার হাতের অবস্থাটা খুব একটা ভালো না। তার মধ্যে দুদিন ধরে কাচাকুচি করতে করতে মানে হাতটা অসম্ভব ব্যথা হয়েছে। তো কাচাকুচির জন্য একটা লোকও ভাবছি, একটা মানে কাকুলিকে বলেছি একটা ঠিক করে দাও। তো কাকুলি তো আজ দিচ্ছে কাল দিচ্ছে এরকমের ব্যাপার। যেহেতু আমার ওয়াশিং মেশিনে ঘরের অনেক কিছুই কিনতে হবে আমার, এই ওপরের ঘরে উঠে আমার ফ্রিজও নেই, তো গরম পড়ছে আস্তে আস্তে, খাবারগুলো দুবার করে গরম করতে হচ্ছে, এইরকম তো অনেক কাজ করতে হচ্ছে। যেমন ফ্রিজ নেই, একটা অ্যাকোয়াগার্ড কিনবো, সেইগুলো এখন আসলে দোকানটা হয়ে গেছে আবার বাড়িটাও একসঙ্গে দুটো হয়ে গিয়ে মানে আমি খরচাটা মানে আমাদের খুব অসুবিধায় হচ্ছে যে এই এত কিছু জিনিস আর কি এফোর্ড করা যাচ্ছে না। তো ধীরে ধীরে হয়তো কোনো না কোনো সময় হয়তো হবে, যেমনি একটা চিমনি লাগাতে হবে, জলের একটা ব্যবস্থা করতে হবে। ফিল্টারে জল রাখলে কি হবে, নটু তো মানে ফিল্টারের জল ওখান থেকে বোতল বসালে বোতল নিয়ে চলে আসছে, যাই বাটিটা একটু ফোটা ফোটা করেও জলটা মানে কলটা একটু খারাপ হয়ে গেছে অনেক দিনের, তো আমার ফিল্টারটা বেশ অনেক বছরের, ওই ফিল্টারটাও কিন্তু আমার নিজস্ব টাকায় টিউশনির টাকায় আমি কিনেছিলাম। তো ওই ঘরে লুকিয়ে রেখেছি, সে ওই ঘর থেকে কালকে তো সারা সন্ধে খালি ওই বাটি নিয়ে আমার সঙ্গে নাড়াচাড়া করেছে, এখন এসছে আমাকে খালি বলছে খেলার জন্য, এই সময় হচ্ছে আমার সঙ্গে ওর খেলার। এখন আমি আর ওই বেশিরভাগ সময়টা সন্ধ্যেবেলা থাকি, আর ও মানে আমার সঙ্গী, মানে একাকিত্বটা অনেকটাই কিন্তু আমার দূর করে দেয়। দুষ্টুমি তো অসম্ভব দুষ্টুমি করে, আর মা তো নিচের ঘরে চলে যায় চাটা খেয়ে টিভি দেখতে চলে যায়, আর আমি একা একাই থাকি, ছেলে হাজবেন্ড দুজনেই দোকানে থাকে, আর আমি মানে এই একাকিত্বটা দূর করি আমার নটু ছোটুকে নিয়ে। ওরা আমার মানে একেবারে কি বলবো, আমার এই একা থাকার অভাবটাই কিন্তু মানে এই যে সন্ধ্যের পর আমি যে একা ঘরে থাকি সেটা কিন্তু আমাকে ওরা বুঝতেই দেয় না। আর এই সময় হচ্ছে ওর বল নিয়ে এসে আমাকে দেবে, এই তো বল নিয়ে একটু আগেও বল এনে এনে আমার কাছে দিচ্ছিল, নয়তো ছাদে যাবে। কি রে তোর বলটা কোথায়, বল কোথায় নটু, বল নটু বল, ওই দেখো কি করছে নটু, বল কোথায় দেখি, ওর বলটা দেখো, ওই দেখো। আর ছোট লাল ওই দেখো, আমি কি করব সাজগোজ কি করবো, দেখো ওই যে বল কোথায়, বল কোথায় বলেছি, বল নিয়ে আসছে দেখো। আর ছোট লাল এই মানে ওই খাঁচা থেকে সুসুর সুসুর করে এখন এইটা হয়েছে ওর জায়গা, আর পটি করে যাবে না। এই ছোট লাল ওই দেখো, আজকাল খুব উঠতেও শিখেছে, উড়ে উড়ে। কালকে তো এমন হয়েছে, আমি নটু এমন করছে না, আর আমার খুব কালকে ক্লান্তিও লাগছিল, তো আমি শুয়েছিলাম, একটু অন্ধকার করে শুয়েছিলাম, আর নটু আর ছোট দুজনে খেলা করছিল। কিন্তু বাইরে যেহেতু আমার পর্দা লাগানো হয়নি, পর্দা করতে হবে অনেক কিছু, পর্দাও লাগাতে হবে, তো আমার অনেক কিছুই কাজ বাকি আছে, মানে এক এক করে ধীরে ধীরে হয়তো হবে। তো দেখো বল নিয়ে খেলছে। তো কালকে হঠাৎ ছোটলাল আমার বুকের উপর না মানে উড়ে এসে আমার বুকের উপর পড়েছে, আমি না মানে আচমকা ভীষণ ভয় পেয়ে গেছি। আর ওর নখগুলো তো মানে আমার জামা কাপড়ে বিঁধছে, আমি হঠাৎ করে ওরকম করেছে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। দেখো এখন দেখো ওই ওপরে উঠছে। এই হচ্ছে আমার দুই সঙ্গী, এখন দেখবে কিরকম একটু বল খেলে, মানে আর এখান থেকে মানে ওই মাথায় আমি বলটা ছুড়ে দেবো,
আর ওই মাথা থেকে বলটা নিয়ে এসে আমাকে দেবে, আর আমি বারে বারে দেবো, ও বারে বারে আমাকে এনে দেবে। আমারও বেশ ভালো লাগে ও যে খেলে, আর ওরও মানে খেলাধুলা করাটা খুবই দরকার। এই বয়সে কুকুরদের আমি মানে শুনেছি যে না খেললে একটু ভারী হয়ে গেলে চেহারা, তখন পেছন দিকটা নাকি একটু বসে যায়। তো খেলাধুলা করতে হবে, ছাদে নিয়ে যাবে। আর আমি এক মুহূর্তের জন্য কোথাও যেতে পারবো না। আমি স্নান করব, বাথরুমের সামনে বসে থাকবে, আমি যেখানে যাব আমার পেছন পেছন ঘুরবে। আর আমি আজকে সকালবেলা মানে আমি যখন ঠাকুর পুজো দিচ্ছিলাম, আমি নটুকে এখানে বেঁধে রেখে আমি ঠাকুর পুজো দিতে গেছি। আমার সঙ্গে 4-5 বার উপরে গেছে, কিন্তু আমি ওই পায়রাগুলোকে একটু ছেড়ে দেওয়ার জন্য আমি ওপরে ওকে বেঁধে রেখে গেছি। ঠাকুর পুজো করবো কি, ও কেঁদে কেটে একাকার করে দিচ্ছে। তো পুজো শেষে তারপরে আবার ছেড়ে দিলাম, শান্ত হলো, অমনি চলে এসছে আমার দুষ্টুটা। আমার দুষ্টু। সবজিগুলো কতটা পরিমাণে দেখো, এই গামলা ভরে সবজি এখন জলে ভেজানো আছে, সবজি দেওয়া আছে। এখানে দেখো বেগুন, আমাদের একটু বেগুনটা চিড়ে দেয়, কারণ বেগুনের ভেতরে পোকা থাকে, আর এইরকম ছোট ছোট বেগুনই লাগে। শিম লাগে, মটরশুঁটি, গোটা মটরশুঁটি, এমনি মটরশুঁটিও লাগে, আবার গোটা মটরশুঁটিও লাগে। তো এইটা আমি আজকে এখন তৈরি করব, করে তারপরে ক্লাবে যাব। চটপট কাজটা সেরে নি। আমি চাইবো আর আমাকে দেবে না। খাটের মধ্যে আর দে 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 এবার দেখো এই হয়েছে ওর খেলা। এই এখন ওর সাথে যদি আমি খেলতে বসি তাহলে আর আমার রান্না হবে না। তবে একটুখানি না খেললেও নয়, তাই একটুখানি খেলাধুলা করলাম, এবার রান্নার দিকে যাবো। এখন এখানে বসে আছে, এবার আমি লাইটটা অফ করে দিয়ে যেই ওই ঘরে যাব, ও শুশু 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 করতে করতে ওই ঘরে চলে যাবে। আবার ওই ঘরে যদি লাইট অফ করে দিয়ে এই ঘরে চলে আসে, ও শুশু করতে করতে আবার এই ঘরে চলে আসে। বেশ মজা হয়। সবজি তো দেওয়া আছে, এখন এই সবজিটা মজতে মজতে অনেকটাই কমে যাবে। দেখতে মনে হচ্ছে অনেকটা, কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আরো জিনিস করা বাকি আছে, যেমন মুগ কড়াই করবে, আর করবে মটরশুঁটি। আমি এখন এই দুটো অ্যাড করিনি, একটু জল ছাড়ুক তারপরে এগুলো অ্যাড করব। আর আমাদের কিন্তু মানে অনেকে কি করে, শুধু সেদ্ধ করে তারপরে কাঁচা তেল, কাঁচা লঙ্কা, নুন মাখিয়ে মানে পান্তার সাথে খায়। কিন্তু আমাদের কিন্তু নিয়মটা একেবারেই অন্য। আর আমাদের মানে কালকের খাবারের মধ্যে হচ্ছে এটা তো থাকছেই, গোটা গোটা আলু সেদ্ধ, বেগুন ভাজা, অনেক কিছুই করে, কিন্তু আমি আর অত কিছু করবো না। আর ফুলের চাটনি থাকে, দই তো অবশ্যই খেতে হবে, দই, আর বেগুন ভাজা থাকে, ডাল ফ্রাই থাকে, কিন্তু ডাল ফ্রাইটাই আমি করিনি, এটাই খালি করলাম। সকাল থেকে অনেক কাজ করা রয়েছে। আগে কি হতো, অনেক পরিবারে তো অনেকে থাকতো, তো অনেকে মিলে যেরকম করতো, আবার অনেক খাওয়ার লোকও বেশি ছিল, তাই পরিমাণটাও অনেক অনেক হতো। এখন আমরা খাওয়ার মধ্যে মানে নিয়ম রক্ষার্থে আমরা দুজন, মানে ষষ্ঠী করো মানে সন্তানের কল্যাণের জন্য ষষ্ঠী করো। আর শীতল ষষ্ঠী, আমার শাশুড়ি তো ঠান্ডা জলেও স্নান করবে বলে শীতল ষষ্ঠী গরম ছোঁয়াতেই নেই। তবে আমি বাবা অত করতে পারি না, কারণ আমার ঠান্ডার ধাঁচ, আমার ঠান্ডা লেগে গেলে মানে খুবই মুশকিল। তো মাকেও বলি গরম জলে স্নান করবার জন্য। মানে আজকে যা রেঁধে রাখা হবে সেটাই কিন্তু কালকে খাওয়া হবে। মানে কালকে আর মানে আমাদের শ্বশুর বাড়ির পরিবারে আর রান্না বান্না আর কিছু হয় না। তবে ছেলেরা কিন্তু খায়, আর মুড়ি খাওয়া যায় এই ষষ্ঠীটাতে কিন্তু মুড়ি খাওয়া চলে।
চলো এটা তো এরকম এখন মজে থাকবে, একটু পরে একটু নুন দেবো, তা আর একটু মজে যাবে, তারপর চাপা দিয়ে দিয়ে রান্না করবো। চলো রান্নাটা তো করে নি, তারপর পরে আবার দেখাবো। আর যদি তোমরা এই রেসিপিটা তোমরা জানতে চাও তাহলে তোমরা শঙ্করিস কিচেনটা দেখো। আমার কিন্তু এই রেসিপিটা মানে কিভাবে আমরা কুলের অম্বলটা করি, কিভাবে এই গোটা চচ্চড়ি করি, সবকিছুই কিন্তু আমার শেয়ার করা রয়েছে। আজকে মোটামুটি আমি তোমাদের এমনি জাস্ট দেখিয়ে দিলাম, কিন্তু ডিটেলসে তোমাদের জানতে হলে শঙ্করিস কিচেনটা কিন্তু ফলো করো। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one. Diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. Hold my breath, looking up. Life moves in ways that keep changing. Catch a glimpse of what was you and me. It's gone again. Sinking in, back on the shore. One foot in front of the other. Close my eyes and feel you hold. এই দেখো এই পারফিউমটা আমার ছেলে সৌদি থেকে এনে দিয়েছিল, লাগানোই হয় না। দেখো আমার গোটা চচ্চড়িটা প্রায় রেডি হয়ে এসছে। কালকে রান্না বান্নার পাট আজকেই মানে মোটামুটি চুকিয়ে ফেলছি। এখন আমি চলে এসেছি প্রগতি সংঘ ক্লাবের পুজো মণ্ডপে। এটা বিধান পার্কে হয়েছে, বেশ সুন্দর মণ্ডপটা সাজানো হয়েছে, আর ঠাকুরও খুব সুন্দর হয়েছে। আর এখন এখানে চলছে বাচ্চাদের ফ্যাশন শো। যদিও আমি অনেকটাই লেটে এসেছি, তাই অনুষ্ঠানটা প্রায় শেষের পথে, তবু যেটুকু দেখলাম বেশ ভালোই লাগলো। সবাই খুব সুন্দর সেজেছিল আর বেশ মজাও করছে। এখানে দুই জাজেস বসে আছে। দেখো বাচ্চারা কি সুন্দর সুন্দর সব সেজেছে। আবার বসে আঁকো প্রতিযোগিতার সব আঁকাগুলো টাঙিয়েছে এখানে। আঁকা কম্পিটিশনটা আগেই হয়ে গিয়েছিল, কিন্তু আজকে প্রাইজ দেওয়া হয়েছে। সেই সব পর্ব সব আগেই হয়ে গেছিল, আমি অনেকটা লেটেই এসেছি, তাই বাকি যে অনুষ্ঠানগুলো সেটা আমি দেখতে পাইনি, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। এদিকে দেখো বাচ্চারা খেলাধুলা করছে, পার্কের মধ্যে ঢেকি, স্লিপ, এসব অনেক কিছু আছে, দোলনা, বাচ্চাদের খেলার মতো। এখন ফ্যাশন শো কম্পিটিশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। স্বাস্থ্য সেনগুপ্ত পুরস্কার দিচ্ছেন শ্রীমতী রুমা হোক। ঈশান চ্যাটার্জি।
অন্বেষার পাত্র খোঁজার দায়িত্ব কিন্তু পুরো প্রগতি সঙ্গে। অন্বেষা সিং পরবর্তী পুরস্কার পাচ্ছেন ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে। পুরস্কার দিচ্ছেন ঋতুরাজ দেব, বিরাজ ধর, ঋদ্ধি সাবু, ঐশানী সাহা। তুমি খেয়েছো? আরে খেতে কি এখানে নেই আমি দিচ্ছি তুমি চাও। ইদু ইদু এখন রাত্রি প্রায় 11টা বাজে। আমি ক্লাবের ওখান থেকে এসেছি আর আমাকে দেখো এই যে আঁচল ধরে টানাটানি করছে। আর এই যে আমার ছোট লালো ট্যা ট্যা করে ডাকছে। ওরে 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 না না, ওটা তো নটুর খাবার, তরকারি করাই না। এখন ছোটলাল রুটি খাচ্ছে, রাত্রে ওর রুটি চাই। রুটি খেতে খুব ভালোবাসে। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one. Diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. এমন ভয় দেখাচ্ছে দেখো ওকে। Hold my breath, looking up. Life moves in ways that keeps changing. Catch a glimpse of what was you and me. It's gone again. Sinking in, back on the shore. One foot in front of the other. Close my eyes and feel you hold my hand just like you used to. আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা পর্ব নিয়ে। Stand tight like sparks before they go.